দেখুন আমাদের বাংলাদেশের সোনালী আর সম্পদ। গ্রামের মহিলারা কত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে পাটকে আলাদা করে সমলিকে আলাদা করছে। দেখুন এই পাট এক সময় বিদেশে রপ্তানি হতো, এখন এই পাট কষ্টের জন্য একমাত্র সমলিগুলো ভালো দাম পাওয়া যায় বাজারে। পাট হয়তো 4,000-5,000 টাকা মন হতে পারে। দেখুন বাংলাদেশের এককালের সোনালী সম্পদ, হাজার হাজার গ্রামে এগুলো হতো। এই যে সমলিগুলো পাটকে ছাড়িয়ে সমলিগুলো খুলে নিয়ে আসছে, এগুলো শুকিয়ে রোদ্রে শুকিয়ে এরা বাড়িতে মজুত করবে এবং বিক্রয় করবেন। এখানে দেখুন গ্রামের ছেলেরা বয়সীরা মাছ ধরছেন, নৌকার মধ্যে দাঁড়িয়ে মাছ ধরতে দাদারা নাতিরা ছেলেরা পাহারা দিচ্ছে ছাতি নিয়ে। বড় মাছ ধরলে একা তো পারবে না দাদু তুলতে, তাই সাথে সাহায্য করবে মাছ তোলার জন্য। এই সমলি দিয়ে অনেক পাট বিদেশে রপ্তানি হয়। দেখুন নদীর ধারে এগুলা ভিজিয়ে রাখে, পচন ধরলে তারপরে পাটগুলো আলাদা করা হয়, সমলিকে আলাদা করা হয়। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এই পাটগুলো শুকিয়ে হাটে নিয়ে যাবে বা অনেক লোকজন আছে এখানে পাইকাররা আসছে মহাজনের বাড়ি থেকে নিয়ে যায়। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার পরিবেশে আকাশ ঘন কুয়াশা, বিদ্যুৎ নেই, এখানে কত সুন্দরভাবে পাট পরিচালনা করতেছেন। দেখুন এলে কত মন যাবে ভাই, গলা বিক্রি হয়? এইবার বাড়বো না কমবো? এইবার 4,000 গেছে না? এই যে এই এক মানে এই সমলি করে বিক্রি করবে কত করে? এখন খড়ির দাম অনেক বেশি। 2000 টাকা, 100, 2000। মানে আটিতে কয়টা থাকে? মানে এই আটি 2000 এই যে এখানে যতগুলো আছে মানে 100 আটি 2000 টাকা, 100 মানে আটির মধ্যে 20-25টা থাকে না একটার মধ্যে? ওই আটি দেখেন। হ্যাঁ গাইস, ওই দেখুন আটি, এক আটির দাম 2000 টাকা। এক আটির দাম 100 আটির দাম 2000 টাকা। চিন্তা করছেন, এক আটির দাম 20 টাকা এই অঞ্চলে, আর শহরে এক আটির দাম 50টা হবে। এখন খড়ি দাম 600 টাকা 800 টাকা মন চলতেছে শহর অঞ্চলে। গ্যাস নাই আমাদের এখানে, আমরা গ্যাস পাচ্ছি না এখন। আমাদের অদূর ভবিষ্যৎ সমলে রান্না করে খেতে হবে, তাহলে আমরা এখন হোটেল থেকে দুপুরে ভাত টাত নিয়ে খাই। আমাদের সাভারে এক মাছদের গ্যাস নাই। দেখুন ভাইরা, দেখুন কত কষ্ট করে আমাদের মাঝিরা বোনেরা এই পাটগুলো ছেড়ে সমুদ্রে ছেড়ে কাঁধে করে নিয়ে যায়। দেখুন একটা বেটা ছেলে মানুষ এদের মধ্যে পারবে না পরিশ্রম করতে। আমি চ্যালেঞ্জে বলতে পারি, একটা ছেলে মানুষের সাথে একটা ছেলে মানুষ 10টা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ সমান। এই গ্রামের অঞ্চলের চ্যালেঞ্জে বলতে পারি, একটা মেয়ে মানুষ 10টা ছেলে সমান। দেখুন কত সুন্দর কত কষ্ট করে বৃষ্টির মধ্যে টাপুর টুপু করে যাচ্ছে, বাড়ি দিয়ে চলে যাচ্ছে। গাইডসরা একটু রাখছি, বাই বাই, একটু শেয়ার লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।